বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউবের ভাই বোনেরা, আপনারা সবাই দেখবেন চমৎকার একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আমি মুরগি রোস্টটি আগে পাকাইছি, আর এখন আমি এই যে গরুর রেজালা পাকায়া এই যে চুলাতে নামায়া এখন আমি দুম দেখেন কি সুন্দর একটা কালার উঠছে। আরও সুন্দর হবে দমটা শেষ হলে, খাওয়ায় অনেক সুস্বাদ হবে, খাস্তা হবে, খাইতে অনেক ভালো লাগবে। তো আমরা এইভাবেই কাজগুলি করি। এই যে বললাম যে মুরগির রোস্ট আগে পাকাইছি, এই তো এই মুরগির রোস্টটি এইভাবে সাজায়া সুন্দর করে আবার একটা চুলা বানায়া আপনার নিচে আগুন দিয়া 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এই দমে রাখি। আর আস্তে আস্তে যে মাঝখানে ঘিটা দেই, এই ঘিটা খাওয়াইতে থাকি। তখন খাওয়াইলে মুরগির মেয়েতে কোনো সমস্যা থাকবে না, মুরগি খুব সুন্দর একটা সুস্বাদ হবে, খাস্তা হবে। তা যাই হোক ভাই, সবাই আমার কাজগুলি ইনশাল্লাহ দেখবেন আমি কী ধরনের কাজ করি। এই কাজটা সবচেয়ে বড় কথা হচ্ছে কষ্ট করে, তারপরে আল্লাহ পাক শিখাইছে, আমাকে ধৈর্য সহ্য সব কিছুই দিয়ে দিছে। এই তো আমাকে কেরানীগঞ্জের মধ্যে যেটা মাসকুলির ডাল, এই বিয়ার অনুষ্ঠান হোক আর মেজবানি হোক, এই জিনিসটা অন্তত করতেই হয়। এই মাসকুলির ডাল দিয়া সবাই সুন্দর মতন লাস্টে এই দুগা সাদা ভাত নিয়ে খায়া সুন্দর মতন ওনাদের তৃপ্তি মিটে। তো এই হলো মাসকুলির ডাল কমপ্লিট করে রাখছি। এই যে রুই মাছ কষাইতেছি, এই রুই মাছ কষানোর পরে তারপরে আপনার এই মাসকুলির ডালটা পাকামু। তো কিভাবে পাকাই পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন, এইখানে শিখতে পারবেন। শিকার সব কিছুই আছে, রান্নার জিনিসই শিকার জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আর এই যে এইটার পরে আমরা যে কাজ করি সাদা ভাত, যেটা সাদা ভাত পাকাই, এই সাদা ভাতও ইনশাল্লাহ এখানে পাকাইতেছি। কেন এই মাসকলির ডাল দিয়ে সাদা ভাতটার একটু গরুর মাংস বা ঝোল লইলে কী যে মজা, কী যে স্বাদ, বলার মতো নেই, আনন্দর মতো স্বাদ করে খায়। তো যাই হোক, সবাই আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।